এজন্য 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না বেহায়াপনার দিবস? সকল মসজিদের মানুষগুলো যদি এক কথাই হয়ে যেত, একসাথে হয়ে যেত, এক কাতারে আসতো যে আমাদের এলাকায় আমরা এই ধরনের নোংরামি, অসভ্যতা, নৈরাজ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা করতে দেব না। কার সাহস আছে মুরব্বীদেরকে ডেঙ্গিয়ে এই কাজ করা, রাস্তা রাস্তা ফুল নিয়ে হাঁটা? কার সাহস আছে? কিন্তু আমরা সবাই চোখে চশমা লাগায় সবাই বসে আছি, রাস্তা রাস্তা ঘুরে। দায়িত্ববোধ থেকে ওই কথা বলে না, কি করতেছে এটা? শুধু মসজিদের প্রথম কাতারে আসে সেজদা দিলেই হবে? মান রাআ মুনকিরান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, সমাজের মধ্যে যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো, অশ্লীল কোনো কাজ দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সমস্ত শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করো। মাস চলে রমজানের প্রস্তুতির, মাস চলে কিসের? আর সকল যুবকেরা প্রস্তুতি নিচ্ছে কিসের? 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। মুসলমানের ভালোবাসা তো প্রতিদিন হয়। আপনার ছোট একটা মেয়ে আছে, আপনি আপনার মেয়েকে ভালোবাসে একটা চুমু খান। মা বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকান, একটু ভালোবাসার প্রকাশ, এটা তো প্রতিদিনই হয়। কোন বাবা আছে যে তার ছেলেকে ভালোবাসে? বলেন, আছে এরকম কোন বাবা? কোন ছেলে আছে যে তার বাবাকে ভালোবাসে? কোন মেয়ে আছে তার মাকে ভালোবাসে না? কোন মা আছে তার মেয়েকে ভালোবাসে না? তো ভালোবাসা তো আমাদের প্রতিদিনই হয়। স্পেশালি ভাবে গুরুত্বের সহিত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করতে হবে। এটার আবার অর্থ কি? এটার অর্থ হলো আমাদের যে ভালোবাসা হয় সেটা তো হালাল ভালোবাসা, নেকের ভালোবাসা। আল্লাহ রাসূল বলছে, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হতে সওয়াব। সুবহানাল্লাহ। ছেলে সন্তানকে আদর করে খরচ করলে দান সদকা করার সওয়াব। তো আমাদের ভালোবাসাটা হলো নেক কাজের ভালোবাসা, নেক কাজ, নেকির কাজ। এটা বরদাস্ত হয় না। এজন্য একদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস রাখা নেককার মানুষদেরকে অন্যায় কাজ করার ষড়যন্ত্র চলতেছে। 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা উদযাপিত হয় সেটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বরং অশ্লীলতা, বেহায়াপনা আর পাপাচার ছাড়া ওদের আর কিছুই নাই। তো বলতে চাইছিলাম যে সময় চলতেছে রমজানের প্রস্তুতির সময়, কিন্তু আমরা প্রস্তুতি নিতেছি কিসের? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। একটা কথা শুনে রাখেন, ভালোবাসা দিবস নামে যে দিবস উদযাপিত হয় এটা মূলত ভালোবাসা দিবস নয়, বরং এটা হচ্ছে বেহায়াপনা দিবস। কিসের দিবস? সব যুবক যুবতীরা হাতের মধ্যে ফুল নিয়ে বেপরদায় রাস্তার মধ্যে হাঁটা চলা শুরু করবে, অন্যায়ভাবে, অনৈতিকভাবে একে অপরের সাথে ঘোরাঘুরি করবে। এজন্য যারা অভিভাবক আছে, এই এলাকার যারা চলবে, এই বেহায়াপনা দিবসে যারা রাস্তায় বাইর হবে, আপনাদের এলাকার গুলা, আপনাদের কারো ছেলে, কারো মেয়ে, এই তো, কারো বোন, কারো ভাই, এই তো। একটা হাদিস আপনাদেরকে শুনাই দিয়ে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে বাবা শুনো, তুমি দায়িত্বশীল, ছেলেকে কন্ট্রোল করো। 14 তারিখ ছেলে ফুল নিয়ে কোন জায়গায় যায় খেয়াল রাখো। যতটুকু গুনার কাজ ছেলে করবে, বাবার আমলনামায় সমান তারে গুণে লেখা। আল্লাহ রাসূল যেন বলতেছেন, হে মায়েরা শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মা, তুমি দায়িত্বশীল। ফেব্রুয়ারির 14 তারিখে তোমার মেয়ে কোন জায়গায় যায়, কোথায় চলে, কি কাজ করে,
খোঁজ খবর রাখো। অন্যথায় মেয়ে যেই বদ আমল করবে, যে গুনাহের কাজ করবে, সমান গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। হিসাব সোজা। আপনি চুপ করে থাকবেন, ছেলে মেয়ে যা করতেছে করুক, এত সোজা না। কিয়ামতের দিন তো আপনাদেরকে বাঁচাইবে, আপনাদের বিরুদ্ধে তারা নালিশ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজকে যে রাস্তা রাস্তায় ঘুরবে তারা, সেদিন তারা অস্বীকার করবে, বলবে আমরা যে রাস্তা রাস্তায় ঘুরছি, এই বেহায়াপনা দিবস উদযাপন করছি, অশ্লীলতার ভিতরে যে আমরা ডুবে গেছিলাম, কই আমার মা বাবা তো আমাদেরকে নিষেধ করে নাই। আমার বাবা তো বলে নাই বাবা এটা অসৎ কাজ, অন্যায় কাজ, এই কাজ করা যাবে না, এটা তো আমার বাবা বলে নাই। আমার মা তো বলে নাই খবরদার আজকে ঘর থেকে বাইরে হওয়া যাবে না, এটা তো আমার মা বলে নাই। আজকে আমরা কেন শুধু জাহান্নামে যাব, আমার মা বাবাকেও আমাদের সাথে জাহান্নামে পাঠাইবে না, আউযুবিল্লাহ। বাঁচাইবে কে সেদিন? এজন্য 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না বেহায়াপনার দিবস? সকল মসজিদের মানুষগুলা যদি এক কথাই হয়ে যেত, একসাথে হয়ে যেত, এক কাতারে আসতো যে আমাদের এলাকায় আমরা এই ধরনের নোংরামি, অসভ্যতা, নৈরাজ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা করতে দেব না, কার সাহস আছে মুরব্বীদেরকে ডেঙ্গিয়ে এই কাজ করা, রাস্তা রাস্তা ফুল নিয়ে হাঁটা? কার সাহস আছে? কিন্তু আমরা সবাই চোখে চশমা লাগায় সবাই বসে আছি, রাস্তা রাস্তা ঘুরে। দায়িত্ববোধ থেকে ওই কথা বলে না, কি করতেছো এটা? শুধু মসজিদের প্রথম কাতারে আসে সেজদা দিলেই হবে? মান রাআ মুনকিরান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, সমাজের মধ্যে যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো, অশ্লীল কোনো কাজ দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সমস্ত শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করো। আপনাদের এখানে সমস্ত শক্তি প্রয়োগ করা লাগবে না। আপনার এলাকার ছেলে কথা একটা বললেই তারা কি সচেতন হয়ে যাবে, সেটাও আপনি বলতে পারেন। ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আল্লাহ রাসূল বলেন, আপনি যদি শক্ত হাতে তাদেরকে দমন করতে না পারেন, তাদের সঙ্গপাঙ্গদের শক্তি যদি আপনাদের থেকে বেশি হয়, অন্তত মুখে বলেন। যদি মুখেও বলতে না পারেন, তাহলে অন্তত তাদেরকে ঘৃণা করেন। আমি মনে করি যে মুখে বলতে পারবেন না, এরকম পরিবেশ এখনো তৈরি হয় না। আপনাদেরকেও জবাব দিতে হবে। মসজিদ কমিটি যারা আছে তাদেরকেও জবাব দিতে হবে। সমাজে যদি কোনো অনৈতিক কাজ চলে, ওই মসজিদ কমিটি যারা আছে তাদেরকেও জবাব দিতে হবে। এজন্য আমরা সবাই যদি সম্মিলিতভাবে যদি এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, তো কমপক্ষে আমাদের সমাজটা, আমাদের এলাকাটা কি নিরাপদ থাকবে। কোনো বাবা কি চায় তার ছেলে, তার মেয়েটা অনৈতিক কাজে লিপ্ত হোক? এটা কি চায়? তো এত গাফল হয়ে গেছেন কেন? হুজুররা মসজিদে বলে যে 14 তারিখ এটা চলে, আপনাদের জেহানে জেহানে ঢুকাই দিছে, এরপরও আপনি কেন এত গাফল হয়ে গেছে? 14 তারিখ আপনার ছেলে মেয়ে কি করতেছে ওই খোঁজখবরটা আপনি রাখেন না। এজন্য নিজেদের জায়গা থেকে শক্ত অবস্থানে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? কমপক্ষে এই এলাকায় যেন না, যদি হয় আমি তো আমারটা বলে ফেললাম, আমি খালাস, এখন বললাম না আপনাদেরকে, বাকিটা হলো আপনাদের গাড়ি। বলবেন তো বেঁচে যাবেন, আর বলবেন না তো পিঠা আপনিও খাইবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা বেহায়াপনা দিবস। ভালোবাসা তো প্রতিদিন হয়। আমরা আমাদের রবের কাছে ভালোবাসা প্রকাশ করি, ফজরের নামাজ পড়ছি,
রবের কদমে সেজদা দিছি আর বলছি হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তাই না? জুমার নামাজ পড়তে আসছি, নামাজে দাঁড়াবো আর আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করব, আল্লাহকে ভালোবাসি। আমরা তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ভালোবাসি, এজন্যই তো দুরূদ পড়ি, তাই না? আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, আমরা আমাদের ভাই বোনকে ভালোবাসি, আমরা আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি। তো সবাইকে তো আমরা ভালোবাসি, এরপরে আবার স্পেশালি ভালোবাসা দিবস কেন? ডাল মে কুছ কালা হ্যায়, ভিতরে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই একদিনে 14ই ফেব্রুয়ারিতে যে পরিমাণ বেহায়াপনা আর অশ্লীলতা হয়, মনে হয় যেন বছরের পুরো দিনও এত বেহায়াপনা আর এত অশ্লীলতা হয় না। কি পরিমাণ অশ্লীলতা আর বেহায়াপনা হয়, গ্রামগঞ্জের মানুষ তো কম জানে, কিন্তু যারা শহর কেন্দ্রিক আছে ওরা জানে কি পরিমাণ বেহায়াপনা অশ্লীলতা পাপ এই একদিনে 14ই ফেব্রুয়ারি রাত্রে হয়। আল্লাহ রসুল তো আল্লাহ তাআলার কাছে রেজিস্টার করে গেছে, যে উম্মতের জন্য দোয়া করে গেছে, উম্মতকে যেন আল্লাহ তাআলা ধ্বংস না করে, চেহারা যেন পরিবর্তন না করে, জমি ফাঁক করিয়ে যেন ধ্বংস করে না দেয়। আল্লাহ রসুল যদি এই দোয়া করে না যাইতেন তো 14ই ফেব্রুয়ারির এক রাত্রের গুনাহের জন্য আল্লাহ তাআলা পুরো মুসলিম উম্মাহকে ধ্বংস করে দিতেন, এই এক রাতের পাপের জন্য। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে গেছেন।